আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 3 পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারা 254 নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অত্যন্ত স্পষ্ট ভাবে আয়াত নাজিল করে জানিয়ে দেন কোরআনুল কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন, সেখানে আমাকে আপনাকে একটা না একটা নসিহত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে নসিহত করেছেন কে? আওয়াজ দেন কে? আচ্ছা, আল্লাহর নসিহতটা ভালো না খারাপ? কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি। আচ্ছা বলেন তো, আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আওয়াজ দেন, আওয়াজ দেন। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে সেই দিন আসার আগেই তোমরা দান করো, যেই দিন কোনো প্রকার ক্রয় বিক্রয় চলবে না, যেই দিন কোনো প্রকার ব্যবসা বাণিজ্য চলবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, কেউ কাউকে চিনবে না, আপনারা কেউ একটা নেকি দিবে না, আপনার সন্তান আপনারে অস্বীকার করবেন, আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দেন 28 পারা 14 পৃষ্ঠা সূরা মুনাফিকুনের। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াত নাযিল করে দেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করলাম, তাহলে আমাকে আপনাকে রিজিক দিয়েছেন কে? মিন ক্বাবলি আইয়াতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাদাকুমুল মাউতু, মৃত্যু যখন তোমার নিকটবর্তী হয়ে যাবে, সেই দিন আসার পূর্বে তুমি দান করো। যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে, তখন আমি আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ও আরশে আজিমের মালিক, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, দান সাদকা করে ও আকুম মিনাস সালিহিন, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কিসের সময়? তোমারে তো মেলা সময় দেওয়া হয়েছিল। ফুরকানিয়া মাদ্রাসার জন্য তোমারে বলা হয়েছিল 50,000 টাকা, 10,000 টাকা তোমার পকেট থেকে বাইর হয় নাই। এরকম আছে না নাই? আর এখানে এমনও মানুষ আছে, যদি একটা 1 লাখ টাকাও দেয়, ওর গায়ে বাঁধবে না। এমন খারাপ করেছেন নাকি? দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছে, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা এমন কে আছে গো, আমি আল্লাহকে উত্তম ঋণ দিবা। এখানে কোরআন তেলাওয়াত হয়। আপনি আপনার যাকাতের টাকা দিতে পারবেন, ফিতরার টাকা দিতে পারবেন, ওষুধের সবকিছু আপনি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহরে দিলে কি আপনার কমবে? কথা বলেন, কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান, একজনের নাম হচ্ছে হাসান আর একজনের নাম হচ্ছে হুসাইন। 2 দিন ধরে না খাওয়া, ঘরের ভিতর কাতরাচ্ছে। হযরতে ফাতেমাতুজ জোহরা শরীরের চাদর খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে বলতেছে, আলী যাও, তাড়াতাড়ি বাজারে যাও, এই বিক্রি করে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই চাদরটা বিক্রি করে তুমি কিছু ফল নিয়ে আনো। কারণ সন্তানের মুখের দিকে তাকিয়ে পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, চাদরটা বিক্রি করলেন, একটা ফল কিনছেন, একটা আনার কিনছেন। আনারটা কিনে দিক কি বল ঘুরছে, পূর্ব দিক কি বল হইছে, তাকায় দেখে একজন ফকির ঝোলা ফাঁক করে আছে। কি ফাঁক করে আছে বলেন তো? বলে, আল্লাহর নামে কিছু দাও। আর কোনো ক্ষমতা আছে? আমি আপনার কাছে চাইলে তো আপনি মুখ ব্যাখ্যা করে চলে যাবেন, আমরা সবই জানি। মন খারাপ করিয়েন না, আপনি উঠে চলে যাবেন। কিন্তু সাহাবীরা সেটা পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান বাসায় না খাওয়া, টাকা যদি থাকতো মরদের পকেটে, নিজের পকেট দিয়ে কিনে আনতো। বউ চাদর দিছে, চাদর বিক্রি কইরা কেবলমাত্র শুধুমাত্র একটা ফল কিনছে। আর দিক ঘোরার সঙ্গে সঙ্গে ফকিরের ঝোলা ফাঁক করে বলছে, আল্লাহর নামে কিছু দাও, সাথে সাথে দিয়ে দিয়েছে। এখন মাথা নিচু করে বাড়ির দিকে যাচ্ছে। হযরতে ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মামি হলে বলতো, এই চাদর হাতত দেখিচ্ছি না, আর এক হাতে ফলও দেখিচ্ছি না, কি ব্যাপার, কি করে আসলা? গন্ডগোল লাগতো কি লাগতো না? কথা বলেন, কথা বলেন। কোনো কথা বলেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে ঘরের ভিতর ঢুকলেন, দরজাটা লক করতেছেন। এমন সময়
ঘরের দরজায় একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে সালমান ফারসি, বলেন সুবহানাল্লাহ। যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের ভিতর থেকে সবচেয়ে বয়স্ক সাহাবী ছিল হযরতে সালমান ফারসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় জোরে জোরে কওড়া লাগতেছেন আর বলতেছেন, আলী রে ঘরের দরজা খুলে দাও, আমি আর সহ্য করতে পারি না, আমার মাথা ভর্তি ডালিমের একটা ঝুড়ি, এত ভারী লাগতেছে রে আলী, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। দরজাটা খোলা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে আসলেন, সালমান ফারসির মাথা থেকে ওই ডালিম বা আনারের ঝুড়িটা নামালেন। নামানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে ডালিমগুলো গুনতেছেন, সুবহানাল্লাহ বলে। যেই কয়বার গনে গুনে ফিরে হয় 9টা, আবার গনে 9টা, আবার গনে 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, ভাইজান সালমান ফারসি। আবার বোন বলতেছে, আল্লাহর নবী এই ডালিমগুলো আমার জন্য পাঠাই নাই, অন্য কারো জন্য পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে সালমান ফারসি বলে, ও ভাইজান আলী রে, আমি নিজেই আল্লাহর নবীর দরজায় বসা ছিলাম, এই মতো অবস্থায় কোথায় থেকে একজন ব্যক্তি, আমি জীবনে কোনোদিন তারে দেখি নাই, একজনই ডালিম নিয়ে এনে আল্লাহর নবীকে বললেন এই ডালিমগুলো হযরতে আলীর কাছে পাঠিয়ে দেন। আমি সালমান ফারসি নিজের কানে বসে থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আমি নিজের কানে শুনেছি, আল্লাহর নবী বইটিকে বসাছিলাম, আল্লাহ নবী বলতেছে এই ডালিমগুলো, আল্লাহ নবীকে ওই ব্যক্তি আগন্তুক ব্যক্তি কোনদিন তারে আমরা দেখি নাই, কোনদিন দেখি না আল্লাহ নবীর মজলিসে আসছে, কোন জায়গা থেকে যে আসলো, এসে বলতেছে এই যে ঝুরি ভর্তা ডালিম, এগুলো হযরতে আলীর কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এগুলো কি আপনারা বিশ্বাস করেন? এই হাদিসগুলো কি আপনারা মানেন? আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর।